পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে চুটিয়ে আড্ডা দিতে দিতে পকেট ফ্রেন্ডলি দামে যদি দুর্দান্ত সুস্বাদু খাবার খেতে আপনি চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর যে সমস্ত ইয়াং কাপলরা তাদের কোর্টশিপ ডেকে মেমোরেবল করে রাখার জন্য ভালো একটা খাবারের জায়গা খুঁজছেন, আজকের ভিডিওটা তাদেরও জন্য। চলে আসুন জিপসি বংয়ের সাথে হাংরি ক্যা ক্যাফেতে। এই ভিডিওটা দেখলে এবং হাংরি ক্যা ক্যাফেতে গেলে আপনি হাংরি থাকবেন না, এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর পকেট পিঞ্চ যেটা হবে সেটা সবার জন্য একদম ঠিকঠাক। কলকাতা শহর ছাড়িয়ে এখন শহরতলিতেও ক্যাফে কালচার কিন্তু বেশ পপুলার হচ্ছে, বেশ জনপ্রিয় হচ্ছে। এই আমরা যারা মধ্যমগ্রাম, বারাসাত, নিউ ব্যারাকপুর এইসব চত্বরে থাকি, সেই সব এলাকাতেও ক্যাফে কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে। আজকে নিউ ব্যারাকপুর এলাকার একটা ক্যাফেতে আমরা রবিবারের সন্ধ্যেবেলায় যাব বলে বেরিয়ে পড়েছি। নিউ ব্যারাকপুর স্টেশন রোড, এটা স্টেশন একদম সামনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই নিউ ব্যারাকপুর স্টেশন রোড দিয়ে একটু হেঁটে চন্দ্রপল্লী এলাকায় হচ্ছে হাংরি ক্যা ক্যাফে, যারা আজকে আমাকে আসুন 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 বলে ডেকেছে এবং আমিও যথারীতি পৌঁছে গিয়েছি। আপনারা একটা ভালো ভিডিও দেখতে চলেছেন অ্যাজ অলওয়েজ। নিউ ব্যারাকপুর স্টেশন রোডের চন্দ্রপল্লী এলাকাতেই হাংরি ক্যা ক্যাফে। যদি লোকেশনটা ভালো করে বোঝাই তাহলে বিউটিফুল এনবিপি সালন যে বিল্ডিংয়ে আছে সেই বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে দোতলায়, তাহলেই আপনি পেয়ে যাবেন হাংরি ক্যা ক্যাফে, যারা আপনার হাঙ্গার মেটানোর জন্য একদম রেডি হয়ে বসে আছে। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে হাংরি ক্যা ক্যাফের অন্তঃসজ্জা দেখে আমার ঠিক এই দুটো লাইনই সবার প্রথম মাথায় এলো। যে বসার ব্যবস্থা সেটা বেশ খোলামেলা, আর এই ফ্লোরটা অনেক অনেক বড়। বেশ ভালোই লাগলো এখানে প্রথমবারের মতো এসে। তারপরে ক্যামেরা নিয়ে আমি সেখানে গেলাম যেখানে আমি যেতে সবচেয়ে পছন্দ করি, সেটা হচ্ছে কিচেন। এটা কি নুডলের জেনারেল কোয়ান্টিটি, তাই তো? আচ্ছা, এটা কিসের জন্য ফিলিং হচ্ছে? ওই ফিলিংটা আবার গ্রিলও হবে? আচ্ছা, মানে দেখি টেস্টে কিছু ডিফারেন্স হয়, মানে স্মোকি আসে। এটা হচ্ছে চাউমিনের নর্মাল কোয়ান্টিটি, তাই তো? বেশ। ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট, পরিচ্ছন্ন কিচেন এবং ব্যস্ত স্টাফ, এই সব কিছু আমার মনে প্রথমেই রেস্টুরেন্ট সম্পর্কে একটা পজিটিভ ভাইব দেয়। এক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছিল। কিচেন শট নিতে তো আমি সর্বদা ভালোবাসি। ফিশ ফ্রাই কি আমাদের ভেটকি? একদম অরিজিনাল কলকাতা ভেটকি? বাহ, এটা রেগুলার সাইজ, তাই তো? আর ব্রেড ক্রাম কি মনে হচ্ছে প্যানকো? মাছ ভাজার জন্য চলে গেল, তারপরে আমার প্লেটে ফিশ অ্যান্ড চিপস রূপে পরিবেশন হলো। এইরকম প্যানকো ক্রাম্বে লোড করা একটা ভেটকি মাছের ফ্রাই। হা হা, এনাদের একটা নিজস্ব ডিপ আছে, তো সেই ডিপ দিয়ে ফিশ ফ্রাইটা ট্রাই করা যাক। ও, ক্রিসপি টু দ্য কোর, ভেটকি মাছের সুগন্ধ। হা হা, ডিপটা দারুণ খেতে। ডিপটার মধ্যে কাসুন্দি আছে, আবার এমন একটা কিছু আছে যেটা একটা টক টক ভাব দিয়েছে, মেবি তেঁতুল। এই ডিপটা এই ফিশ অ্যান্ড চিপসের এই যে ফিশ ফ্রাইটাকে যোগ্য সংজ্ঞা দিচ্ছে। এখানে মেয়োনিজ বা টাটার সস হলে ভালো লাগতো না। এই ডিপটাই এই ফিশ ফ্রাইয়ের জন্য একদম ফরমাশ দিয়ে রেডি হয়েছে। ডিপটা দুর্দান্ত। ফিশ ফ্রাইয়ের মাছের কোয়ালিটিটা অনবদ্য। এই ফিশ ফ্রাইটা পেটের হাঙ্গারও মেটাবে, মনের হাঙ্গারও মেটাবে, দ্যাট ইজ ফর শিওর। আমার সাথে ডক্টর অভিজিৎ বিশ্বাস আছেন এবং পল্লবী ম্যাডাম আছেন। ওনারাই হচ্ছেন হাংরি ক্যা ক্যাফের ওনার এবং আমাকে আজকে আসুন 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 বলে ডেকেছেন এবং সেই আসুন 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 ডাকে আমি সাড়া দিয়েছি। আমি চাই বেশি লোকের কাছে আমি পৌঁছাই, বেশি লোক আমার কাছে আসুক। আমাদের টাইমিং হচ্ছে মোটামুটি 4টে থেকে 10টা, 10:30, 11টা অবধি মোটামুটি থাকে। রোজ খোলা থাকে? রোজ খোলা থাকে, এভরিডে। আর আপনার কি খাবার ডেলিভারি করছেন? হ্যাঁ, ডেলিভারি করছি। এখন অবধি জোম্যাটো, সুইগির সঙ্গে আমরা মানে কোলাবোরেশন কিছু করিনি, আমরা নিজেরাই ডেলিভারি করছি, ফ্রি অফ কস্ট ডেলিভারি করছি। মানে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামের মধ্যমগ্রামের মধ্যে এরকম জায়গা হয়ে যাচ্ছে।
আর এই যে ফ্লোরটাও বেশ ইন্টারেস্টিং, ওদিকে দুটো গদি আছে, তখন ওখানে আপনাদের গেস্টরা ছিল বলে আমি গদির শট নিইনি, মানে বেশ আরাম কেদারার মতো আর কি, বেশ কাজটা আমাদের কনসেপ্টটা হচ্ছে যে মানে আড্ডা মারার জন্য ওই দুটো বেসিক্যালি ইয়াং জেনারেশন আসবে, বসবে, বালিশ নিয়ে আড্ডা মারবে। এখনকার ইয়াং জেনারেশন বেশি খেলাধুলো মোটামুটি তুলে দিয়েছে, বসে বসে মোবাইল করে আর আড্ডা মারে, আর সঙ্গে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খায়। একটা টাইম এরকম পার করে এসেছি যখন পকেটে পয়সা ছিল না, কিন্তু মনে হতো ভালো ভালো জায়গায় যাই, কিন্তু তখন আমরা অ্যাফোর্ড করতে পারতাম না। তো সেই প্রবলেমটা, সেই ব্যারিয়ারটা যাতে এই ইয়াং জেনারেশনের না হয়, সেই জন্যই আমাদের এটা খোলা। আচ্ছা, এই ফ্লোরটা কি আপনারা যদি কোনো প্রাইভেট অনুষ্ঠানের জন্য ভাড়াটা দেন? হ্যাঁ, আমরা ধরুন বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, এগুলো অনেকগুলো হয়েছে, আবার নেক্সট ডেট আছে করি আমরা, তার জন্য কোনো আমরা কোনো চার্জও নিই না, প্লাস ফ্রি ডেকোরেশন করে দিই বেলুন দিয়ে। আপনি খালি ফুডটা এখানে খাবেন, ঠিক আছে। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার আমার আর তর্স হয়েছে না, এনাফ অফ টকিং, অনেক ভালো ভালো খাবার এসে গেছে। আপনাদের যে ছেলেটি রান্না করছিল ও বললো আপনাদের চিকেন এই বার্গার আর স্যান্ডউইচ এই দুটো নাকি দারুণ চলছে। ইয়াং জেনারেশনের কাছে বার্গারের বেশ জনপ্রিয়তা আছে। এছাড়াও আমাকে ওনারা দিয়েছিলেন পিপার গার্লিক চিকেন, স্ট্রিপস অফ চিকেন আছে ডিপ ফ্রাই করা, তারপরে একটা পিপার গার্লিক বেস সসে টস করা হয়েছে, পাতলা কোটিং, অনেকটা ক্রিসপি চিকেন যেরকম খেতে হয়, চিকেনের টেক্সচারটা সেরকম। আর রসুন এবং যে ব্ল্যাক পেপার দিয়েছে তার ভালো স্বাদ আছে। এখানে বার্গারের ভালো ডিম্যান্ড আছে, আর এই বার্গারের ভেতরে যে চিকেনটা আছে সেই রকম এই ছোট্ট ছোট্ট চিকেনের পপ, তার সাথে একটা এরকম চিজ বেড আছে, আর এই পেঁয়াজ শসা সব কিছু। একটা বাইট নেওয়া যাক। পেঁয়াজ, শসা, টমেটো সেই সব কিছুর তো ক্রাঞ্চ আছেই, কিন্তু এই ভেতরে যে চিকেন পপ টাইপের দিয়েছিল যেগুলো, সেইগুলো খুব ক্রাঞ্চি, সেটার একটা টেক্সচার আছে। আর চিজ একদম ভরে ভরে একটা গোটা চিজ বেড দিয়েছিল এরা, ফুললি লোডেড বার্গার। এই থালিটা দেখছেন, একদম খাঁটি বাঙালি মহাভোজ থালি। এই যে বাঙালি থালিটা, এই থালিটা কি আপনাদের প্রি অর্ডার? হ্যাঁ, এটা আমাকে আগে থেকে একটু বলে রাখতে হবে। ওকে, যে আগে থেকে বলে রাখলে আমরা প্রিপেয়ার করি। আচ্ছা, এটা তো প্রায় মহাভোজ থালি টাইপের ব্যাপার, মানে একদিন আগে হয়তো বলে রাখতে হবে। হ্যাঁ, একদিন আগে বললে আমি বানিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে পাবদা মাছ আছে, ডাব চিংড়ি, মাছের মাথা, তারপরে ডাল, আর তারপরে এটা আছে ইঁচড় চিংড়ি, এখানে কচুরলতি চিংড়ি দিয়ে, এটা মনে হয় মোচা চিংড়ি, মোচা দিয়ে চিংড়ি, এখানে চাটনি মিষ্টি আছে, এখানে চিকেন আছে। এটা কি বললে মাটানো হয়ে যাবে? মাটানো হয়ে যাবে। আচ্ছা, এই থালিটা কি শেয়ারেবল? হ্যাঁ, থালিটা শেয়ারেবল। এই আইটেমগুলো ওয়ান টাইম সার্ভ করব, আর রাইসটা আনলিমিটেড আর কি, আমরা যতটা পারি রাইস। বুঝতে পেরেছি, মানে রাইস যতবার ইচ্ছে কেউ যদি চাই নেওয়া যাবে, বাকি আইটেমগুলো একটা ওয়ান টাইম সার্ভিস। হ্যাঁ, আমরা লাঞ্চ ডিনারটা এখনো রেগুলার বেসিসে চালু করিনি, আমাদের একটা থালি চালু করেছি। হ্যাঁ, মেনুতে ওটাই দেখেছি। থালিটা যেরকম আছে আপনার ভাত, ডাল, ভাজা, একটা তরকারি, চিকেন, মাটন বা মাছ যে কোনো একটা, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওই থালিটাও যদি কেউ চায় তাহলে আপনাকে একদিন আগে জানাতে হবে। হ্যাঁ, না, মিনিমাম 5 জন আমার লাগবে, মিনিমাম 5 জন হলে অর্ডার দিতে পারবে। আচ্ছা, তো ওটার ক্ষেত্রে মাছের থালিটা 199, চিকেনের থালিটা 299, আর মাটনের থালিটা 399। বেশ 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 বেশ, ঠিক আছে। আর এই থালিটার নাম কি দেবেন? মহাভোজ থালি? হ্যাঁ, মহাভোজ আপনি বলতেই পারেন। এটার নামই দেবেন মহাভোজ থালি, বলবেন জিপসি বম বলে গেছিল। একদম একদম, জিপসি বমের রেকমেন্ডেশনে এই থালিটার নামই হলো মহাভোজ। দুর্দান্ত সিজল সাউন্ড সহ টেক্স মেক্স সিজলার পরিবেশন হয়েছে। আসুন হাত লাগাই। এটায় প্রচুর জিনিসপত্র আছে এবং দুজনে খেলে একটা হিউজ লাঞ্চ এবং ডিনার হয়ে যাবে। রাইস এবং নুডলের মিক্স আছে, তার সাথে আছে এখানে পেপার গার্লিক চিকেন, আর আছে এখানে বাটার গার্লিক ফিশ, এবং দুটো ড্রামস অফ হেভেন আছে, ওপরে একটা ফ্রায়েড এগ আছে, এবং রাইস আর নুডলের যে মিক্সচারটা সেইটা অনেকটা পরিমাণে আছে। পেপার গার্লিক চিকেন আমি একটু আগেই খেয়েছি, ওটা নিচ্ছি না। একটা ড্রামস অফ হেভেন নিলাম, আর একটা এই বাটার গার্লিক ফিশ নিয়ে নিলাম। আর এই যে এখানে ভালো পরিমাণে নুডল আছে এবং তার নিচে রাইস আছে, মানে ইটস এ হিউজ সার্ভিং। আমার মনে হচ্ছে দুজনের তো যথেষ্ট ভালোভাবে এইটায় পেট ভরে যাবে। বাটার গার্লিক ফিশটা দিয়ে ট্রাই করা যাক। এখানেও ভেটকি মাছ ব্যবহার হয়েছে, সুন্দর খেতে, একদম লাভলি সুন্দর মাখনের সুগন্ধ। এবারে এই রাইস আর নুডলের মিক্সচারটা একটু ট্রাই করব।
একটা ঝাল ঝাল ব্যাপার আছে, বেশ ভালো লাগছে। এই যে রাইস এবং নুডলের যে মিক্সচারটা, এর মধ্যে এগ আছে, চিকেন আছে, আর এটা একটু ঝাল ঝাল, এর মধ্যে সেজওয়ান সস বা ওই জাতীয় একটা কিছু দেওয়া হয়েছে। হালকা স্মোকি স্বাদ, তার সাথে ওই ঝাল ঝাল ব্যাপার, এটা খেতে বেশ লাগছে। আর যতটা পরিমাণ আছে সেটা দুজনের জন্য এনাফ। সুন্দর সসে টস করে ড্রামস অফ হেভেন দেওয়া হয়েছে এই সিজলার প্ল্যাটারে। আমি স্পাইসি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু একটু সুইট অ্যান্ড ট্যাঙ্গি টাইপের একটা টেস্ট, বেশ লাগছে খেতে। এই ক্যাফেতে বেশ কিছু পকেট ফ্রেন্ডলি কম্বো আছে, তারই মধ্যেই বাটার কর্ন রাইস, চিলি চিকেন আর মোহিতো পরিবেশন হলো। এখানে বেশ কিছু পকেট ফ্রেন্ডলি কম্বো আছে। কম্বো স্টার্ট হচ্ছে 139 থেকে, যেটা নুডলের সাথে চিলি চিকেনের কম্বো। স্ক্রিনে মেনু দেখা যাচ্ছে। এছাড়াও এনাদের বাটার কর্ন রাইস অথবা ফ্রাইড রাইস দিয়েও বেশ কয়েকটা কম্বো আছে, মানে ইদার বাটার কর্ন রাইস অথবা ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং বাটার কর্ন রাইসের কম্বো। এই চিলি চিকেন 3 পিস থাকে, সুন্দর একটা সসি গ্রেভি আছে, হালকা একটু নোনতা লাগছে, তবে তার জন্য টেস্ট খারাপ লাগছে না। এই রাইসটা সত্যি দারুণ। কর্ন যখন মুখে আসছে তখন একটা টেক্সচার দিচ্ছে, হালকা হালকা গোলমরিচেরও ফ্লেভার আসছে, আর বাটারের সুগন্ধ। তার যে চিলি চিকেনের গ্রেভিটা, সেইটা খুব একটা ঝাল ঝাল গ্রেভি নয়, একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি, এরকম টাইপের। 3 পিস চিলি চিকেন থাকে, এই গ্রেভিতে ডিপ করে চিলি চিকেন ট্রাই করা যাক। পোর্শন কোয়ান্টিটি ইজ ভেরি গুড, একজনের জন্য সুপার মিল, জেনুইনলি এনজয়েবল, জেনুইনলি। আপনার ফিশ ফ্রাইটা চরম, আগেও বলেছি। আপনার যেটা সিজলারের সাথে ওই যে বাটার গার্লিক ফিশটা ছিল সেটাও দারুণ, মাছে আপনার কারিগরি আছে। আর ওই যে সিজলারের সাথে যে রাইস আর নুডলের কম্বোটা ছিল, সেটা যারা ঝাল পছন্দ করে তাদের ফাটাফাটি লাগবে, শেজওয়ান সস দিয়ে দুর্দান্ত বানিয়েছে ওটা। আর লাস্টে এই যে আমাদের যে আমরা ওইটা খেলাম, বাটার কর্ন রাইসটা তো দারুণ, গোলমরিচ টরিচ দিয়ে, ওইটা একজনের জন্য একদম পারফেক্ট কম্বো। একদম, হ্যাঁ, মানে খুব সুন্দর, মানে যে প্রাইসিংয়ে যে ভাবে কম্বোগুলো রাখা আছে 139 থেকে শুরু করে, দারুণ। আর এই জীবনের পাপ ধুয়ে ফেলার জন্য এখন মিন্ট মোহিতো, আমাকে ডাকার জন্য আরও একবার থ্যাংক ইউ। আর বাঙালিটা তো আমি খাবো, আপনি আরেকবার ডাকবেন আমাকে। একদম একদম একদম, অবশ্যই। আশা করি ভিডিওটা এনজয়েবল হলো, আপনারা সবাই আসবেন আশা করি। হ্যাঁ, এই চত্বরে থাকলে যদি দেখেন ভিডিওটা, একবার ট্রাই করবেন, ফিডব্যাক জানাবেন আমাকে, ফিডব্যাক জানাবেন ওনাদেরকে। নতুন চালু করেছেন, আপনাদের ফিডব্যাক পেলে আরও ভালো করে এগিয়ে যাবেন। দ্যাটস ইট। এইটা মোটামুটি জীবনের পাপ ধুয়ে ফেলার মতো। ভিডিওতে খাবারের স্বাদ ঠিক তেমনই বলেছি যেমনটা আমি পেয়েছি, এবং এখানকার খাবার আমার বেশ লাগলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা।